হ্যালো বন্ধুরা, আমি সৌরভ ঘোষ। আজকে আমি করাবো ইনফরমেশন রিপ্রেজেন্টেশনের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমি আগে পড়িয়েছি, সেটা হলো আপনারা আগের ভিডিওতে গিয়ে দেখতে পারবেন। সেটা হলো ডেসিমেল ভার্সেস আদার্সের মধ্যে ডেসিমেল থেকে কি করে আদার্সে যাওয়া যায়, মানে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল। আজকে আমি করাবো আদার্স টু ডেসিমেল, মানে বাইনারি থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আর অক্টাল থেকে ডেসিমেল। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে অবশ্যই টিপে দেবেন। তো আজকের ক্লাস আমি এখানে শুরু করছি। তো আজকে কি আদার্স টু ডেসিমেল। তো আদার্স টু ডেসিমেলের মধ্যে ফার্স্টে আছে কি না বাইনারি টু ডেসিমেল। তো আমি ফার্স্টে পড়াচ্ছি বাইনারি টু ডেসিমেল। তো দেখো, বাইনারি টু ডেসিমেল করার সময় তোমাদের আগে একটা জিনিস জানতে হবে, যে আমরা যেই নাম্বারগুলোকে, যে নাম্বারের ফরম্যাটটা কিভাবে সৃষ্টি হয় বা কিভাবে গঠন আছে। তো দেখো 100 বা ধরো ডেসিমেলে কোনো সংখ্যা, সেটা ভালো করে দেখো। ডেসিমেলে কোনো সংখ্যাকে একটা এক্সাম্পল হিসেবে নাও। আমি ধরে নিচ্ছি 103.25। আমি ধরলাম 103.25, এটা ডেসিমেলে আছে। হ্যাঁ, আমরা যেটা নর্মাল ইউজ করি, যে 103 টাকা 25 পয়সা বা এই ধরনের কিছু, বা অন্য ক্ষেত্রে এই কোয়ান্টিটিটা। তো এইটা যখন ডেসিমেলে আছে, এটা রিপ্রেজেন্টেশন ডেসিমেলে কিভাবে হয় ভালো করে দেখবে। হ্যাঁ, এই যে দশমিক আছে, দশমিকের ঠিক এইটা 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 সব 10 টু দি পাওয়ারের একটা পাওয়ার নিয়ে সংগঠিত হয়েছে। কি করে দেখো, এইটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 10 স্কোয়ার প্লাস 0 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। দেখো ভালো করে জিনিসটা, আশা করছি বুঝতে পারবে। দেখো এই ফরম্যাটটা দেখার পর তোমাদেরকে একটা জিনিস খালি মনে রাখতে হবে, যে দশমিকের বাঁ দিকে যে সংখ্যাটা আছে, মানে হচ্ছে 3, সব সময় দশমিকের বাঁ দিকে যে সংখ্যাটা আছে সেইটার সাথে সব সময় গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার 0, কিছু টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0, অলওয়েজ 1, যদি না সেটা ইনফাইনাইট হয়। ঠিক আছে, যে কোনো ফাইনাইট সংখ্যা 3, 4, 5 যা খুশি, হ্যাঁ 10, 20 যা খুশি, সেটা টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে দেখো 3 ইন্টু 1, এই 10 টু দি পাওয়ার 0 এর ভ্যালুটা একটু লিখে রাখবে। যারা জানো তারা অবশ্যই ভালো কথা, যারা জানো না তারা একটু জিনিসটা দেখে রাখবে, যে 10 টু দি পাওয়ার 0 বা সামথিং টু দি পাওয়ার 0, যদি সেটা ফাইনাইট হয় তাহলে সেটা অলওয়েজ 1। ঠিক আছে, তাহলে দেখো 3 ইন্টু 1 মানে কত 3, 0 ইন্টু 10 মানে কত 0, 1 ইন্টু 100, 10 টু দি 10 স্কোয়ার মানে 100 মানে কত 100। তাহলে 100 প্লাস 3 কত হচ্ছে 103। তারপরে দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত 0.2, বা এটাকে লেখা যায় দেখো 2/10, 10 টু দি পাওয়ার মাইনাস 1 কে লেখা যায়, এই যে 10 টু দি পাওয়ার 1টা, যেটা 2/10 টু দি পাওয়ার 1, এই 10 টু দি পাওয়ার 1টাকে উপরে নিয়ে গেলে কি হয়ে যায় আমরা জানি, যে এটা কি হয়ে যায় না, এর যে ইয়েটা আছে, পাওয়ারটা আছে, সেটা শুধু নেগেটিভ হয়ে যায়। তাহলে এইটাই সমান সমান কি 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1। আর এইটা কি আমরা কি জানি 0.2, আমরা জানি তো যে 0.2 কে কি লেখা যায় 2/10, আর 2/10 কে আবার কি লেখা যায়, যে দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1। যারা এটা জানো তারা ইজিলি এক ঝটকায় বুঝতে পারবে, যারা জানো না তাদের জন্য এটা একটু বলে দিলাম। ঠিক একইভাবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত দেখো 0.05, বা অন্যভাবে বললে দেখো 5 ভাজিত 100, 5 ভাজিত 100 মানে হচ্ছে 0.05। ঠিক আছে, তো এইভাবে সমস্ত নাম্বার কি হচ্ছে না একভাবে গঠিত হচ্ছে। তো ঠিক সেম ভাবে আমরা কি করব, সমস্ত ডেসিমেল হোক, অক্টাল হোক, বাইনারি হোক, হেক্সাডেসিমেল হোক, সমস্ত নাম্বার কিন্তু এই সেম ফরম্যাটেই গঠিত হয়। ঠিক আছে, তো এবার আমি আসছি বাইনারি টু ডেসিমেল। এবার দেখো ভালো করে,
একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 1110111.01, ঠিক আছে, একটা জাস্ট এক্সাম্পল নিলাম। এবার দেখো এটা কিসে আছে, বাইনারিতে। আমি ধরে নিচ্ছি এই সংখ্যাটা অক্টালেও থাকতে পারে, যাতে খুশি থাকতে পারে, 2 এর বেশি বেস হলি, সেটা আমি পরে বলছি, জিনিসগুলো আরো ক্লিয়ার করবো পরে। তো দেখো এইটাকে এই নাম্বারটা আমি ধরছি বাইনারিতে আছে, তাহলে বাইনারিতে আছে মানে ঠিক যেমন করে ডেসিমেল নাম্বার গঠিত হয়েছে ঠিক একই ভাবে এই নাম্বারটাও গঠিত হয়েছে নিশ্চয়ই। তাহলে দেখো কিভাবে, কি মাত্র বললাম, দশমিকের ঠিক বাঁ দিকেরটা কি 2 টু দি পাওয়ার 0, ওখানে ছিল 10 টু দি পাওয়ার 0, তাহলে এখানে কত হবে 2 টু দি পাওয়ার 0। তারপরে কি এই দিকে আস্তে 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 পাওয়ারের ভ্যালুটা বাড়বে এক এক করে, আর এই দিকে কি হবে এক এক করে কমবে। শুধু একটাই পয়েন্ট মনে রাখবে, যারা জানো না বা যারা এই জিনিসটা আগে হয়তো বুঝতে পারোনি, তারা কি মনে রাখবে যে দশমিকের ঠিক বাঁ দিকেরটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে, বা সামথিং টু দি পাওয়ার 0, যা বেস আছে সেটা টু দি পাওয়ার 0। তাহলে আমি দেখো প্রথমে কি করছি, তাহলে এইটার সাথে গুণ হবে কি 2 টু দি পাওয়ার 0, এগুলো সব গুণ হবে, হ্যাঁ। তাহলে এইটার সাথে গুণ হবে কি 2 টু দি পাওয়ার 1 পর পর, হ্যাঁ। এইটার সাথে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এইটার সাথে 2 টু দি পাওয়ার 3, যত দূর আছে তত দূর। এটার সাথে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, একইভাবে এটার সাথে 2 টু দি পাওয়ার 5, ঠিক একইভাবে। এবার ওইদিকে গেলে কি বলবো, কি বললাম যে একটা একটা করে কমবে। তাহলে কি এখানে এলে হবে 0 ইনটু কি হবে না 2 টু দি পাওয়ার -1, 0 ইনটু, আর 1 ইনটু কি হবে আরো এক কম, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -2, ঠিক আছে। তো এইভাবে সংখ্যাটা ফরম্যাটে গঠিত আছে সমস্ত বেসে। তো দেখো এটার ভ্যালু কত, এবার দেখো ডাইরেক্ট এখান থেকেই বার করতে পারবে। দেখো কিভাবে না, দেখো তাহলে শুধু কি করবে, এইগুলোর সাথে গুণ করে শুধু সিম্পল এগুলোকে যোগ করে দাও, যেমন ভাবে ওখানে করেছিলে। ওখানে কিভাবে করেছিলে দেখো, 103.25 কে যখন করেছিলে তখন কি করেছিলে 1 ইনটু 10 টু দি পাওয়ার 2 প্লাস লিখেছিলে, প্লাস 0 ইনটু 10 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইনটু 10 টু দি পাওয়ার 0 এন্ড সো অন, এইভাবে প্লাস দিয়ে হয়েছিল। ঠিক একইভাবে এখানেও তাই, এখানে যেহেতু বেস 2 তাই এখানে 2 টু দি পাওয়ার, ওখানে বেস ছিল 10 তাই 10 টু দি পাওয়ার, আর কিছু না। তাহলে দেখো যোগ করছি, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 5 ইনটু 1 কত হচ্ছে বলো তোমার 32, ঠিক আছে। তাহলে ফার্স্টে লিখছি এখানে ইজ ইকুয়ালস টু 32 প্লাস 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, তাহলে আবার লিখলাম 16 প্লাস কত দা 2 টু দি পাওয়ার 3 ইনটু 1, 2 টু দি পাওয়ার 3 ইনটু 1 মানে হচ্ছে কত না 8, তারপর কি 2 টু দি পাওয়ার 2 ইনটু 0, 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, কিন্তু 4 ইনটু 0 মানে 0, তার মানে যোগ করা যায় না করাও তাই, তাও আমি যোগের ইয়ের খাতিরে আমি যোগ হিসেবে লিখে দিলাম, তোমরা লিখতেও পারো না লিখতেও পারো, ঠিক আছে। তারপর দেখো এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে। এবার দেখো নেক্সট কি আছে 2 টু দি পাওয়ার 1 ইনটু 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 ইনটু 1 মানে হচ্ছে 2 প্লাস এবার দেখো 2 টু দি পাওয়ার 0, আমি এইমাত্র বললাম সামথিং টু দি পাওয়ার 0, যদি সেই সামথিংটা বা যেটা টু দি পাওয়ার 0 আছে সেটা যদি ফাইনাইট হয়, হ্যাঁ, বা সসীম সংখ্যা হয়, তাহলে কি করব না সেটা টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইনটু 1 মানে কত এগেন 1, তাহলে প্লাস 1। এখনো কিন্তু শেষ হয়নি, দেখো এখানেও কিন্তু এরপরে ছিল যে প্লাস 2 ইনটু 10 টু দি পাওয়ার -1, আমরা কিন্তু দশমিকের পরেরগুলোকেও যোগ করেছিলাম, ঠিক একইভাবে এই দিকগুলোকেও যোগ করতে হবে। তাহলে এবার কি দেখো 0 ইনটু 2 টু দি পাওয়ার -1, 0 ইনটু সামথিং তো 0, সেটা আমরা আগে থাকতেই জানি, তাহলে প্লাস কি 0, তারপর কি দেখো 1 ইনটু 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/4, তাহলে 1/4 এর ভ্যালু কত দেখো ক্যালকুলেট করে দেখো 0.25, তাহলে কি হলো 0.25, ব্যাস। এবার শুধু এগুলোকে যোগ করে দাও পর 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 পর, ঠিক আছে। তাহলে 32 আর 16 48 আর 8 সরি 56 3 আই গেস এটাই আসবে, একবার যোগ করে দেখো, যদি না আসে তাহলে কারেক্ট রেজাল্টটা লিখে রেখো, ঠিক আছে। তো দেখো এইভাবে কি করলে না বাইনারি থেকে ডেসিমেলের যে কোনো নাম্বারকে তোমরা এইভাবে কনভার্ট করবে, ঠিক আছে। যখন আমরা ডেসিমেল থেকে বাইনারি যাই তখন কিন্তু দশমিকের বাঁ দিকের জন্য বা দশমিকের ডান দিকের জন্য আলাদা আলাদা নিয়ম ছিল, বা অন্য কিছু থেকে যখন ডেসিমেল থেকে যখন অন্য কিছুতে যাই, কিন্তু যখন অন্য কিছু থেকে ডেসিমেলে যাবো, ধরো বাইনারি থেকে ডেসিমেল বা অক্টাল থেকে ডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, তখন কিন্তু দশমিকের আগেই হোক বা পরেই হোক দুদিকেই কিন্তু সেম ফরম্যাট, ঠিক আছে। ফরম্যাটটা খালি মনে রাখবে, বেস যা সেটা দিয়ে শুধু গুণ হবে, সেটা টু দি পাওয়ার দিয়ে, ঠিক আছে। তাহলে এটা কত হলো 59.25, ঠিক আছে। তো দেখো এটাকে এবার তোমাকে ভেরিফাইও করতে হবে পরীক্ষার খাতায়, আমি যেটা বলেছিলাম আগের দিন,
আগের দিন তোমাদেরকে বলেছিলাম আমি কি করে শর্টকাটে করবে, বা ভেরিফাই করার সময় তুমি তো আবার এটাকে আবার বাইনারিতে কনভার্ট করবে না, তাই তোমাদেরকে এটা প্র্যাকটিস করে করে তোমাদেরকে রপ্ত করতে হবে এবং জানতে হবে যে কিভাবে শর্টকাটে করা যায়। সেটা দেখো আমি বলছি, ভালো করে দেখো, ঠিক আছে? এটাকে মুছে নিলাম, লিখে নাও তাড়াতাড়ি, পজ করে লিখে নাও। তো দেখো এইটা থেকে এইটা আসে কিনা আমি মুখে মুখে, হ্যাঁ সবাইকে মুখে মুখে করতে হবে, ভালো করে দেখো, ভালো করে দেখবে। তো দেখো আমরা এইমাত্র দেখলাম, এই জিনিসটা খালি মনে রাখো যে 2 টু দি পাওয়ার দিয়ে সমস্ত কিছু গুণ হয়ে হয়ে সেগুলোকে যোগ হয়েছে, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে ম্যাক্সিমাম কত যোগ হতে পারে, আমি শুধু সেইগুলো শুধু পরপর লিখবো, ঠিক আছে? 2 টু দি পাওয়ার আকারে কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো এখানে দেখো 2 টু দি পাওয়ার কত অবধি যেতে পারে সেটা ভালো করে দেখো। 2 টু দি পাওয়ার 4 মানে 16, ঠিক আছে? তারপরে আরো যা দেখো 59 আছে, ঠিক আছে? তোমাকে 59 মেকআপ করতে হবে। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 2 টু দি পাওয়ার 5 মানে কত না 32। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। দেখো 59 আছে আমার, কিন্তু 2 টু দি পাওয়ার 6 মানে হয়ে যাচ্ছে 64। তাহলে আমি 2 টু দি পাওয়ার 6 এর নিতে পারবো না, কারণ কি 2 টু দি পাওয়ার 5 32 প্লাস সামথিং মানে যোগ করে করে আমি 59 বানাবো, কোনো নেগেটিভ কিছু করবো না, ঠিক আছে? যেমন ভাবে এখানে করলাম সেটা মুখে মুখে খালি করবো। তাহলে কি দেখো 32, ফার্স্টে হলো 32, মনে রাখবে যোগ কিন্তু যা হোক কিছু করে দেবে না, এরপরে 32 আছে মানে মাইনাস করে লিখে দিলে যে 27, এটা নয়, যা যোগ হবে সব 2 টু দি পাওয়ারে রাখারে, ঠিক আছে? 32 16 মানে 2 টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, এইগুলো পরপর পরপর যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট হলো 32 এর পরে কি আছে? 32 এর পরে আছে 16। এবার যদি দেখি যে 16 যোগ করে এটা থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে 16 নেব না, যদি দেখি 16 যোগ করে এটা থেকে এখনো কম আছে বা ইকুয়াল হয়ে গেছে তাহলে 16টা নেব। তাহলে দেখো 32, তাহলে 32 এর সাথে 16 যোগ করলে কত হচ্ছে? 48। সেটা কি এখনো কম আছে এটার থেকে? হ্যাঁ আছে, তার মানে 16টা নিয়ে আমি তারপরে আরো কিছু যোগ করতে পারি, ঠিক আছে? তো দেখো 32 প্লাস 16, তার মানে আমার অলরেডি 48 হয়ে গেছে। তারপর দেখো আর 16 এর পর কি আছে? 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তাহলে দেখো 48 আর 8 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 56। দেখো সেটাও এখানকার থেকে কম আছে, তাহলে আমি 8 নিতে পারি, তাহলে 8। তারপরে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস একবার করেই যোগ হবে, হ্যাঁ? মানে হচ্ছে যেমন তুমি কি বলবো 32 না লিখে 3 বা 16 লিখে দিলে এমনটা নয়, প্রত্যেকটা জিনিস একবার করেই যোগ হবে। তো 32 হলো, 16 হলো, 8 হলো, এবার কি 4। তো দেখো এতদূর আমাদের কত হয়েছে না 40 56 হয়েছে, ঠিক আছে? বা 56 হয়েছে। তো এরপরে আমাদের কি 8 এর পর 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তাহলে দেখো এখন আমার অলরেডি 56 হয়ে গেছে। 56 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে দেখো 60 হয়ে যাচ্ছে, এটা কিন্তু পেরিয়ে যাচ্ছে। তাহলে কি আমরা 4 নিতে পারবো না, কারণ আমরা যোগ করে করে করছি, কোনো কিছু নেগেটিভ করছি না, কোনো কিছু মাইনাস করছি না, তাহলে আমরা 4 নিতে পারবো না, ঠিক আছে? তারপরে কি 4 এর পর কি আছে? 2। তাহলে দেখো মোট কত হয়েছে এখানে? 56। তাহলে 56 আর 2 যোগ করলে কত হচ্ছে? 58। 58 কি এর থেকে কম? হ্যাঁ কম, তাহলে এখানে 2 যোগ করলাম। দেখো লাস্ট কি পড়ে আছে? লাস্ট আছে আমার 1, ঠিক আছে? আমি এইমাত্র বললাম যদি ইকুয়াল বা ছোট হয়, যদি সমান বা ছোট হয় তাহলে আমি সেটাকে যোগ করব। তাহলে দেখো 58 হয়েছে, লাস্ট আছে আমার 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে? তার মানে কত হচ্ছে? দেখো 58 হয়ে গেছে কেন অলরেডি, তাহলে 1 যোগ করলে দেখো 59 হয়ে যাচ্ছে, ঠিক আছে? বেশি হচ্ছে না, সমান বা ছোট হলে আমরা নেব। তাহলে সমান হয়ে গেছে, তাহলে আমরা কি করলাম? এখানে 1 যোগ করলাম। দেখো এখনো কিন্তু কমপ্লিট হয়নি, এতক্ষণে শুধু আমার 59টা হয়েছে। এরপরে দেখো 59 এর পর দেখো, এরপরে দেখো ভালো করে, এরপর কি আছে দেখো, এরপরে জিনিসগুলো একটু মুখস্থ রাখবে বা প্র্যাকটিস করে নেবে। যে দেখো কি 32 16 8 তারপর 4 তারপর 2 তারপর 1, তারপরে কি হয়? তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার -1 মানে কত? আমি রাফে লিখছি, এগুলো যোগ করছি না, হ্যাঁ? তারপর কত? তারপরে হচ্ছে 0.5, তারপরে কত? তারপরে হচ্ছে 0.25, তারপরে কত? তারপরে হচ্ছে 0.125, মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -1, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -3। এইভাবে তিনটে কি চারটে একটু মনে রাখো, তারপরে এগুলো অতটা প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তো দেখো এরপরে এইগুলোকে আমরা এখানে যোগ হিসেবে নিলে কি এটা সমান আমাকে করতে হবে। তাহলে দেখো ফার্স্টে কি, ফার্স্টে আমাকে দেখতে হবে 2 টু দি পাওয়ার 0 হয়েছে, তাহলে পরপর যাবো, তাহলে কি 2 টু দি পাওয়ার -1 মানে 0.5। তাহলে দেখো 0.5 যোগ করলে এখানে 0.25 আছে, ঠিক আছে? 0.5 মানে হচ্ছে 0.50, হ্যাঁ? তাহলে দেখো এখানে পয়েন্টের পর 5, এখানে পয়েন্টের পর 2, নিশ্চয়ই এটা বেশি হয়ে যাচ্ছে। আমি যদি যোগ করি তাহলে তো এটা নিতে পারবো না, তাহলে তার পরের গুলোকে আবার চেক করবো। তাহলে এইটা আমার নেওয়া হলো ক্যান্সেল, এটা আমি নিতে পারলাম না।
তারপরে দেখো 0.25 আছে ডাইরেক্ট, তাহলে 0.25 যদি যোগ করি তাহলে ইকুয়াল হয়ে গেল। আমরা কিন্তু বেশি নেব না, ছোট বা সমান। তাহলে 0.25 যদি আমরা যোগ করি তাহলে দেখো আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, এই যোগটা সমান সমান হয়ে গেল। তাহলে এবার তোমরা বলবে যে তাহলে এটা তো আমরা যোগটা করলাম, তাহলে আমরা এখান থেকে বাইনারিটা কি করে কনভার্ট করব? খুব ইজি, সিম্পল। শুধুমাত্র কি আমরা জানি 1 মানে কি 2 টু দি পাওয়ার 0, মানে এখানে 2 টু দি পাওয়ার 0 এর জন্য মানে নিশ্চয়ই এটা 2 টু দি পাওয়ার 0 ইনটু 1 হয়েছে, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার 0 ইনটু যে 1টা হয়েছে সেটা আমি শুধু লিখলাম, ঠিক আছে। তারপর দেখো এখানে 2 আছে, 2 মানে কি নিশ্চয়ই 2 টু দি পাওয়ার 1 ইনটু 1 হয়েছে, তাছাড়া তো আর কোনো অপশন নেই। তাহলে নিশ্চয়ই যে 1টা 2 টু দি পাওয়ার 1 ইনটু 1, ওই যে 1টা সেটাকে আমরা এখানে লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো, তারপর কি এখানে 4 নেই, 4 নেই মানে এমনটা নয় যে ডাইরেক্ট 8 এ চলে গেলাম যে 8 এর জন্য আবার একটা 1 লিখলাম, তা নয়। 4 নেই মানে তার জন্য কিছু একটা বসাতে হবে। তাহলে দেখো 4 নেই মানে কি নিশ্চয়ই 4 নেই মানে নিশ্চয়ই 0 এর সাথে গুণ হয়েছে, তাই তো? তাহলে তার জন্য কি 2 টু দি পাওয়ার 2 ইনটু 0 হয়েছে কনফার্ম। তাহলে তার জন্য একটা 4 এর জন্য একটা 0, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে যে যেটা বাদ গেছে সেটাকে কিন্তু লিখতে হবে 0 হিসেবে, ঠিক আছে। তারপর দেখো তারপর কি 8 আছে, তাহলে 8 নিশ্চয়ই 2 টু দি পাওয়ার 3 ইনটু 1 হয়েছে, তাহলে সেই 1টা আবার এখানে লিখলাম। তারপর দেখো 16 আছে, 16 মানে 2 টু দি পাওয়ার 4 ইনটু 1, তার মানে 1। আবার 32 মানে কত 2 টু দি পাওয়ার 5 ইনটু 1। তাহলে এই দিকটা হলো। এবার পরের দিকটা দেখো, পরের দিকটা কি, এবার যখনই তুমি 1 টপকাবে এখানে একটা দশমিক বসাবে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু নিজে নিজে, এমন নয় যে তুমি এখান থেকে বসাবে। যখনই 1 টপকাবে মানে 1টা টপকালেই তোমার হয়তো 1টা নেই যখন তুমি যোগ করছো, ঠিক আছে, কিন্তু যখনই তুমি 1 বা 0 যখন যেটা মিনিমাম ভ্যালু দশমিকের আগে আছে 2 বা 1, এখানে দেখো 0.25 এখানে দশমিকে ঢুকে যাচ্ছে, দশমিকের আগে আছে 1, এখানে যদি 2 থাকতো তাহলে আমি সেটাও দেখতাম। তো কি যখনই আমার 1 টপকে যাচ্ছে তখনই আমি এখানে একটা দশমিক বসিয়ে দিলাম, ঠিক আছে, খুব ইজি। এবার দেখো এরপরে কি থাকে আমার, এরপরে আমি এইমাত্র বললাম 0.5, তাহলে কি দেখো 0.5 কি এখানে যোগ হয়েছে? হয়নি, তাই তো? ঠিক যেমন 4 হয়নি ঠিক একইভাবে 0.5 হয়নি। তাহলে দেখো তার জন্য কি করলাম 0। তারপরে কি 2 টু দি পাওয়ার -2 এর 2 টু দি পাওয়ার -2 মানে কত 0.25, সেটা নিশ্চয়ই যোগ হয়েছে এখানে, এই যে তবেই তো এখানে এটা আছে। তাহলে 0.25 এর জন্য এখানে একটা 1, দেখো 1,1,1,011.01, দেখো এই দেখো উপরের এই সংখ্যা। এইটা যেটা দেখে মনে হলো যে এখানে একটু কমপ্লিকেটেড বা তোমরা দেখে মনে হচ্ছে এইটা কি করে মুখে মুখে করবো, তোমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তোমাদের এটা মুখে মুখে হবে। দেখো এবার আমি নিজে নিজে বলছি, দেখো কত আছে 59, 59কে তাহলে এবার মুখে মুখে যোগ করো, কত হচ্ছে 32, 64 তো যাবে না, তাহলে 32 প্লাস কত 16, তারপর কত 32 এর 16 কত হলো 48, তারপর কত 8 মানে কত 48 আর 8 56, তারপর কত যাচ্ছে, তারপর 4 যাচ্ছে না, ঠিক আছে। তার মানে অলরেডি আমার 1110 হয়ে গেল, ঠিক আছে। তারপরে এবার দেখো তারপরে কি আমার কত হয়েছে 56, 56 এর পরে এবার কি আছে 2 প্লাস 1, 3 গেলে তবে এটা 59 হচ্ছে। তাহলে দেখো 111011 মুখে মুখে হয়ে গেল। এরপরে দেখো কি আছে 0.25, তাহলে 0.25 কে কি করে মুখে মুখে করবে, সিম্পল। আমি বললাম যে 0.5, 0.25 বা 0.125 এই তিনটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -1, এটা 2 টু দি পাওয়ার -2, এটা 2 টু দি পাওয়ার -3, ডাইরেক্ট মনে রাখবে। তো দেখো তার মানে কি কি করে হয়েছে, নিশ্চয়ই 0.5 যোগ হয়নি, তাহলে নিশ্চয়ই 0.25 টপকে যেত, তাই না? তাহলে 0.5 যেহেতু যোগ হয়নি তার জন্য আবার একটা 0, ব্যাস। তারপরে কি 0.25 যোগ করলে তবে এটা ইকুয়াল হচ্ছে, আমি মাত্র বললাম ইকুয়াল বা ছোট হলে তবেই সেটাকে আমরা নেব, ঠিক আছে। তাহলে কি 0.25 যোগ করে দিলাম, তার জন্য আবার একটা 1, দেখো মুখে মুখে হলো 1,1,1011.01 এলো। এইভাবে কিন্তু মুখে মুখে তোমাদেরকে কনভার্ট করা শিখতে হবে, ঠিক আছে। পরীক্ষার খাতায় তোমরা কিন্তু এরকম এতটা টাইম পাবে না, ঠিক আছে। তাই তোমরা যত প্র্যাকটিস করবে তত এটা শার্প হবে, এমন নয় যে তোমরা পারবে না, চেষ্টা করো, প্র্যাকটিস করো, অবশ্যই হবে। তাহলে এটা হলো কি বাইনারি টু ডেসিমেল। নেক্সট আমরা যাব কি না অক্টাল টু ডেসিমেল। হ্যাঁ সেম প্রসেস, দেখো তোমরা এই জন্যই আমি এটাকে এই পার্টে রেখেছি যে কি না এটা কোন পার্টে চলছে, আদার্স টু ডেসিমেল, ঠিক আছে। তো এখন একটু আগে আমরা দেখলাম কি না বাইনারি থেকে কি করে ডেসিমেলে কনভার্ট করা যায়। এবার আমরা শিখবো কি করে অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করা যায়।
সেম অ্যাপ্রোচ তোমাদেরকে ফলো করতে হবে কি না শুধু 2 টু দি পাওয়ারের জায়গায় 8 টু দি পাওয়ার। আর কি জানো তোমরা যে অক্টালে যে কোনো ডিজিট কত থেকে কত অবধি থাকতে পারে না বেস যত তার ঠিক এক কম পর্যন্ত 0 থেকে স্টার্ট করে, তার মানে অক্টালে কত 0 থেকে 7 অবধি। তাহলে দেখো এখানে এই যে নাম্বারটা এটা নিশ্চয়ই অক্টালে আছে, তো সেটা তোমরা ইজিলি দেখে বুঝতে পারছো, মানে অক্টালে থাকা সম্ভব। এমন নয় যে অক্টাল ছাড়া এটা অন্য কোনো বেসে থাকা সম্ভব না, এটা অনেক বেশি থাকা সম্ভব। আমি নিলাম এটা অক্টাল, ঠিক আছে। তো দেখো এই নাম্বারটাকে যখন আমরা ডেসিমেলে কনভার্ট করব তখন দেখো কিভাবে না, এইমাত্র বললাম যে 5 যেটা দশমিকের ঠিক বাঁ দিকে থাকবে সেটা কি হবে, সেটা হবে 2 টু সামথিং টু দি পাওয়ার 0 যেটা বেস থাকবে। তাহলে দেখো এখানে কি আছে বেস 8, তার মানে এটা কত হবে সমান সমান লিখছি আমি 5 ইনটু 8 টু দি পাওয়ার 0, ঠিক আছে, যেটা দশমিকের বাঁ দিকে আছে। তারপর কি, তারপর এদিকে হবে +1 ওইদিকে হবে -1, যেমনটা ঠিক বাইনারি টু ডেসিমেলের বেলা হয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো 3 into 8 to the power 1 plus 5 into 8 to the power 0 plus কি না 3 into 8 to the power -1, ঠিক আছে। তাহলে 3 into 8 মানে কত 24 plus 5 into 8 to the power 0 something to the power 0 মানে 1, তাহলে 5 into 1 মানে কত 5 plus 3 by 8 এর ভ্যালু কত হচ্ছে দেখো 1 by 8 এর ভ্যালু হচ্ছে 0.125 into 3 মানে কত হচ্ছে তোমার 0.375। দেখো তোমরা গুণ করে দেখো 0.375, তাহলে সিম্পল কি আগের বারের মতো এটাকেও সিম্পল শুধু যোগ করে দাও। তাহলে কত হবে দেখো 24 plus 5 মানে হচ্ছে 29.375, ঠিক আছে। তাহলে এটা কিসে আছে, এটা আছে তোমার ডেসিমেল, ঠিক আছে। তাহলে এইভাবে কনভার্ট করলে কি না কি করে অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করা যায়, ঠিক আছে। তো এরপরে আমরা আসছি লাস্ট পার্ট, সেটা হচ্ছে কি করে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাওয়া যায়। তো এবার কি না হেক্সাডেসিমেল থেকে কি করে ডেসিমেলে যাওয়া যায়, সেম প্রসেস, শুধু 8 এর জায়গায় কি 16, ঠিক আছে। কারণ হেক্সাডেসিমেলের সমস্ত নাম্বারও নিশ্চয়ই 16 টু দি পাওয়ারের আকারে আছে, যেমন করে ডেসিমেল আছে, যেমন করে বাইনারি আছে, যেমন করে অক্টাল আছে। সেম ভাবে আমি একটা एग्जांपल নিচ্ছি, ধরো ধরো আমি এই एग्जांपलটা নিলাম। তোমরা আগেই জানো যে হেক্সাডেসিমেলে যখন কোনো নাম্বারকে নেওয়া হয় তখন কি যে 10 মানে হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট, তার মানে সেটাকে প্রকাশ করা হয় a দিয়ে, 11 কে প্রকাশ করা হয় b দিয়ে, ঠিক একইভাবে পরপর 15 কে প্রকাশ করা হয় f দিয়ে, ঠিক আছে। তার মানে এখানে a মানে কিন্তু 10, b মানে কিন্তু 11, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে যখন ডেসিমেলে কনভার্ট করব তখনও সেম প্রসেস, সিম্পল কি না দশমিকের বাঁ দিকে যেটা আছে সেটা কি হবে 16 টু দি পাওয়ার 0, তার বাঁ দিকে যখন আসবো তখন এক এক করে পাওয়ার বাড়বে, যখন ডান দিকে যাব তখন কি না এক এক করে পাওয়ার কমবে, খুব ইজি। তাহলে দেখো এটা কি করে কনভার্ট করলাম না, দেখো 1 into 16 টু দি পাওয়ার 1 আমি ডাইরেক্ট করছি, দেখো যেহেতু এটা টু দি পাওয়ার 0 হবে। দেখো তাহলে দেখো তাহলে কি a into 16 টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, আর a এর ভ্যালু কত হেক্সাডেসিমেলের বেলা 10, তার মানে 10 into 1 মানে কত 10, তার মানে এখানে এলো প্লাস 10। তারপর কি না 1 into 16 টু দি পাওয়ার 1 মানে কত 16, তার মানে কত হলো 16। তারপর দেখো b এর ভ্যালু কত 11, তাহলে 11 ভাজিত 16 কত হয় এবার ক্যালকুলেট করো। তাহলে আমি ক্যালকুলেট করে দেখছি 11 ভাজিত 16, এবার ক্যালকুলেট করে নাও তোমরা নিজেরাও। তো এর রেজাল্ট আসবে দেখো 0.1116, তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, যদি ভুল হয় তাহলে যেটা সঠিক রেজাল্ট সেটা তোমরা লিখে রাখবে, ঠিক আছে। তাহলে সিম্পল আগের বারের মতোই শুধু এটাকে যোগ করে দাও, তাহলে কত হলো 26.1116, তাহলে এটা কিসে এলো ডেসিমেলে। সরি ক্যালকুলেটরে একটু ভুল হয়েছে আই গেস, সরি এটা আসবে 0.6875,
তোমরা ক্যালকুলেট করে দেখে নাও 0.6875, তাহলে সিম্পল এটাকে যোগ করে দাও 6875, ঠিক আছে। এইটা হলো তোমার হেক্সাডেসিমাল থেকে কি করে ডেসিমেলে কনভার্ট করা হয়। আবারও বলছি যে এই ধরনের যে এক্সাম্পল যেগুলো তোমাদের ক্যালকুলেটর ছাড়া হবে না, যেমন ধরো এই 11/16 এর যে ক্যালকুলেশনটা, এটা তোমরা মুখে মুখে করতে পারবে না, বা করলেও খুব কষ্টে বা অনেক টাইম যাবে। এই ধরনের এক্সাম্পল কিন্তু পরীক্ষায় আসবে না, তাও তোমাদের আমি এটা কি লিখে রাখলাম, ঠিক আছে। তো যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমরা ক্যালকুলেটর নিয়েই করবে, তবে চেষ্টা করবে যেগুলো সহজ প্রবলেম সেগুলো যেন তোমরা কি করো মুখে মুখে করো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম কি না, যে আদার্স টু ডেসিমেল মানে কি, যে কোনো প্রবলেম থেকে কি করে ডেসিমেলে যাওয়া যায়, যে কোনো তোমার যে কোনো বেস থেকে কি করে ডেসিমেলে যাওয়া যায়, এটা আজকে আমরা শিখলাম, ঠিক আছে। তো আমি আজকে কিছু প্রবলেম লিখে দিচ্ছি, তোমরা সেটা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই যে প্রবলেমগুলো, এগুলো আমি তোমাদের দিলাম প্র্যাকটিসের জন্য। তোমরা এখানে ক্যালকুলেটর অবশ্যই ইউজ করবে যদি প্রয়োজন পড়ে, আর যদি যেগুলো মনে হবে সহজ সেগুলো অবশ্যই মুখে মুখে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষার খাতায় তোমাদেরকে কিন্তু মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। তো এখানে দেখো যে প্রবলেমগুলো দিলাম, এগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে অ্যান্সারগুলো লিখে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম কি না, কি করে যে কোনো বেস থেকে, বা ধরো বাইনারি ডেসিমেল হেক্সাডেসিমেল বা অক্টাল যে কোনো বেস থেকে কি করে ডেসিমেলে আসা যায়। এমন নয় যে এখানে শুধুমাত্র এই 3টে বেস থেকেই ডেসিমেলে আসা যায়। তোমরা যে কোনো বেস, এই 3টে বেস, এই 4টে বেস বাদ দিয়েও আরো অনেক কিছু বেস আছে, যে কোনো বেস হতে পারে 3, 4, 5, 6, 7, তাহলে সেইগুলো থেকেও তোমাদের যদি ডেসিমেলে কনভার্ট করতে হয়, তোমাদের সিলেবাসে নেই, তাও যদি কখনো প্রয়োজন পড়ে, যদি যে কোনো বেস থেকে ডেসিমেলে যদি কনভার্ট করতে হয়, সেম অ্যাপ্রোচ, শুধু বেসটা টু দি পাওয়ার হবে, ঠিক আছে, সেম অ্যাপ্রোচ। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটিতে টিপে রাখবেন। আর এর পরের সমস্ত লেকচারগুলোকে পুরোপুরি পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।